বন্ধুরা, এখন আমি আছি হাওড়া স্টেশনে। এখন আমি যাচ্ছি বেনারস। তো আমার ট্রেন হচ্ছে 13005 হাওড়া অমৃতসর মেল। তো এখন হচ্ছে টাইম 7টা। তো আমার ট্রেন আছে 7:15-তে। তো আর 15 মিনিট বাকি আছে। তো এখন আমরা যাই স্টেশনে, তারপরে বাকি ভিডিওটা দেখাচ্ছি। তো হাওড়া স্টেশন হলো এমন একটি স্টেশন যেখানে অনেককেই কাজের সূত্রে বা অন্যান্য কারণে এখানে আসতে হয়। আজ আমিও কাশী বিশ্বনাথের দর্শনের জন্য এখান থেকেই আমার যাত্রাপথ শুরু করছি। আমার এই প্রথম ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে বেনারস যাবেন এবং ওখানে গেলে আপনাদের খরচাপাতি কী পড়বে। এবং সেই জন্য আমি এখন বেরিয়ে পড়েছি গুটি গুটি পায়ে। হেঁটে চলেছি 9 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা আমার ট্রেন 13005 হাওড়া অমৃতসর মেল। এই মেল ছাড়াও আরও অন্যান্য ট্রেন রয়েছে, আর আপনারা যদি রাত্রে এই ট্রেনগুলোতে ওঠেন তাহলে সকালবেলা নেমে যাবেন। তো এই হচ্ছে এই ট্রেনের সুবিধা। এছাড়াও হাওড়া থেকে রয়েছে অনেক বেনারস যাওয়ার ট্রেন যেগুলো দুপুরবেলাও ছাড়ে। তো এখন যে আমি ট্রেনে যাচ্ছি, এই ট্রেনে আমার যে কোচ পড়েছে সেটা হলো S1 স্লিপার কোচ। তো সিট নাম্বার পড়েছে 80 হলো সাইড আপার। তো আমার এই কোচের ভাড়া পড়েছে 400 টাকা। এছাড়াও এই ট্রেনে রয়েছে থার্ড ইকোনমি কোচ এসি, যার ভাড়া পড়বে 1000 টাকা, এবং রয়েছে 3 টায়ার এসি, যার ভাড়া পড়বে 1090 টাকা। এছাড়া রয়েছে সেকেন্ড ক্লাস এসি, যার ভাড়া পড়বে 1560 টাকা, ও ফার্স্ট ক্লাসের ভাড়া হলো 2615 টাকা। এই ট্রেনটি হাওড়া থেকে বেনারস যেতে টাইম নেয় 14 ঘন্টা, এবং এই 14 ঘন্টার জার্নির মধ্যে রয়েছে 22টি হল্ট। আমার হাতে টাইম বেশি না থাকায় তাই এখন আমি চলে যাচ্ছি আমার কোচে। অ্যাকচুয়ালি S1 কোচটা পড়ে একদম হাওড়ার লাস্টের দিকে, জেনারেল কোচ, এবং তারপরেই এই দেখতে পাচ্ছেন আবার এই S1 কোচ। এইখানে হচ্ছে আমার সিট রয়েছে। টাইম 7:15, নির্ধারিত টাইমে ট্রেন স্টেশন ছাড়লো। ট্রেন টাইমে ছাড়ার পর এখন ঢুকছে বর্ধমান জংশন। তো 8:17 টাইম ছিল ট্রেনের, কিন্তু এখন প্রায় 22 মিনিট লেট। আর পরের স্টেশন দুর্গাপুর। তো বলে রাখি, এখন আমার যে সিটটা আছে, তো সিটটা হচ্ছে সাইড আপার। তো এখানে আমি এখন ট্রেন এসে পৌঁছালো আসানসোল জংশনে। এখানে টাইম ছিল 9:50, কিন্তু এখন বাজে 10:23, প্রায় আধা ঘন্টা লেট ট্রেন। তো আজকে রাতের জার্নিতে প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেল এখন। তো কাল সকালে দেখাচ্ছি বাকি জার্নিটা। গুড মর্নিং। ট্রেন এখন ঢুকছে মুঘলসরায়। তো টাইম ছিল 8টার সময়, এখন 7:30 বাজে, প্রায় আধা ঘন্টা আগেই ঢুকছে। রাতের ট্রেন লেট ছিল, এখন কভার করে দিয়েছে। আর পাশে দেখতে পাচ্ছেন রাঁচি টু বেনারস। ট্রেন এখন অবশেষে ঢুকছে বেনারস জংশন। তো টাইম ছিল 9:15, এখন প্রায় 9:40 বাজতে যায়। তো খানিকটা টাইম দেরি করে এখন আমাদের ট্রেন ঢুকছে বেনারস। আমরা ছিলাম S1 কোচে, তো সেই কারণে অনেকটা আগে চলে গেছে গাড়ি। তো আমাদের এখন পেছনে যেতে হবে। এখান থেকে আমরা অটো ধরবো,
আর অটো ধরে তো আমরা এখান থেকে যাব আবার গোধূলি চক, এবং ওখানে আমরা হোটেল খুঁজবো। আমাদের হোটেল কোনো বুক করা নেই, তো আমরা ইনস্ট্যান্ট যে ওখানে যেমন হোটেল পাবো তো সেইভাবে আমরা আপডেট করব কি হোটেল, কি প্রাইস, কি রেট। তো সেই কারণে পুরো ভিডিওটা দেখুন। এখন আমরা যাচ্ছি অটোতে। আমাদের ট্রেন ছিল 4 নম্বর প্ল্যাটফর্মে। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা এখন যাব ऑटो धरार जন্য, ঠিক আছে? এখন একটু অটো জিজ্ঞেস করে নেই কোথায় পাওয়া যায়। ভাইয়া गोधुलिया चौक जाने के लिए ऑटो कहाँ मिलेगा? गोधुलिया चौक হ্যাঁ তারা, ঠিক আছে। তো এখানে আমরা সোজা সিঁড়িতে এখন উঠবো। তো এখানে সিঁড়িতে উঠে তখন আমরা আবার ডান দিকে যাব। ডান দিকে এখান থেকে অটো পাওয়া যায়, তাই বললো কাকা। এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, একটা ডান দিকে যাচ্ছে, একটা বাঁ দিকে যাচ্ছে। তো আমরা এখন যাব ডান দিকে। এটাই বাইরে যাওয়ার রাস্তা। এখান থেকে আমরা এখন বাইরে চলে যাচ্ছি। ঠিক 1 নম্বর প্ল্যাটফর্মে গা দিয়ে বাইরে আসবেন আপনারা। বাইরের স্টেশনটা ऑटो मिल जाएगा आगे, है ना? वही बात है, ऑटो मिल जाएगा। এখন আমরা যাই আগে থেকে। এখানে গাড়ি অটো সব কিছুই পাওয়া যায় স্ট্যান্ডে। তো আপনারা যদি এখান থেকে অটো বা গাড়ি করে যান যেতে পারেন। তো আমি দেখছি আগের দিকে যে শেয়ার ট্যাক্সিগুলো যায়, ট্যাক্সি বা আপনার অটো হয়ে গেল, তো ওরা কী প্রাইস বলে। এখানে একটু প্রাইসটা হাই, যেহেতু আমি একাই আছি, আর সেই কারণের জন্য আমি শেয়ারেই যাবো। একটা গাড়ি বুক করার কোনো প্রয়োজন নেই। এখানে লোকাল বুঝতে পারলাম এটা নাকি রোপওয়ে তৈরি হয়েছে, 2015 চালু হয়ে যাবে। এইখান থেকে পুরো আপনার হচ্ছে ওই কাশী বিশ্বনাথ মন্দিরের আশেপাশে কোথাও সেই কারণে এখন ডাইরেক্ট অটো যাচ্ছে না এখান থেকে। আমরা কথা বলছি কীভাবে অটো যায় না যায়। এখান থেকে অটো পাওয়া যাবে, দেখা যাক কত করে বলে। তো এইখান থেকে আমরা টোটো পেলাম। অ্যাকচুয়ালি হয়েছে এটাই কি, गोधुलिया चौक পর্যন্ত এখন টোটো অটো সব বন্ধ আছে, রোপওয়ে তৈরি হচ্ছে। তো সেই কারণে আধা কিলোমিটার আগে ছেড়ে দেবে, আর ভাড়া নিচ্ছে 20 টাকা করে। শেয়ারে এটাই পাবেন। আর যদি বুক করে যান তাহলে 200 300 যে যেমন পাচ্ছে তাই বলছে। তো ওখানে যে আমরা হোটেল দেখবো, হোটেল খুঁজে তারপরে আবার আমি দেখাচ্ছি কি হোটেল পাচ্ছি না পাচ্ছি বা কেমন ফিরে। এই বেনারসি জংশন থেকে, ট্রেন স্টেশন থেকে गोधुलिया চক পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে প্রায় 4-5 কিলোমিটার। টাইম নেবে 10 মিনিট। এটাই হচ্ছে गोधुलिया মোড়, যেখান থেকে 4টে রাস্তা চারদিকে ভাগ হয়ে যায়। একটা ওইদিকে, একটা ওইদিকে, একটা আবার সামনে, যেটা সামনে যাচ্ছে। তো এই রাস্তাটা যাচ্ছে আপনার গঙ্গা ঘাটের দিকে, ঠিক আছে? তো এখান থেকে সোজা গেলেই আবার বাঁ দিয়ে করলে হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির পেয়ে যাবেন, ঠিক আছে? তো আমরা এখন হোটেলে পৌঁছাই। তো আমরা চেষ্টা করবো একটু যত গঙ্গার সাইডে থাকা যায় ততটাই আমাদের পক্ষে সুবিধে, কেন সন্ধ্যাবেলায় আছে আরতি। তো গঙ্গা আরতি দেখার জন্য সামনে থাকলে সুবিধা হয়, ওখান থেকে সব কিছু আশেপাশে পাওয়া যায়। আগে হোটেলে পৌঁছাই, তারপরে আপনাদের কি আছে। তো এই হচ্ছে হোটেল। তো দেখতে পাচ্ছেন একটা বেড আছে। তো যে বেডটা আছে 2-3 আরামসে এখানে থাকা যায়, ঠিক আছে? রুমটা খুবই ছোট। আর এই যে রুমটা আছে দেখতে পাচ্ছেন, এই রুমের মধ্যে পাশে জাস্ট কিছু আমি রাখতে পারবেন, ব্যাগ রাখার জায়গা আছে। আর এখানে এসি লাগানো আছে, এসি এখন চলে না, এটা এখন যখন গোপাল পড়বে তখন এসি চলে। এখানে এসি নন এসি দুটোই রুম আছে, আর দুটোরই ভাড়া বলছি আমি। আর একটা টিভি আছে, স্মার্ট টিভি, একটা পাখা লাগানো আছে। আর যদি আমাদের বাথরুমটা এখানে দেখায়, বাথরুমটা খুব নিট অ্যান্ড ক্লিন, কোমোড, গিজার এবং স্নান করার জায়গা। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে আপনার একটা আয়না এবং বেসিন। তো
বাথরুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এই যে হোটেলটার লোকেশান আছে এটা একদম দশাশ্বমেধ ঘাট থেকে খুব সামনে। তো এখানে দেখলে বুঝতে পারবেন, এখানে চারিদিকে শিবের মন্দির। তো এখান থেকে যদি আমি ডিস্টেন্স বলি তাহলে প্রত্যেকটা ডিস্টেন্স এখান থেকে বলতে পারি, ধরুন এখান থেকে দশাশ্বমেধ ঘাট হচ্ছে 150 মিটার, আর সামনে হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পল হচ্ছে 200 মিটার, আর অন্নপূর্ণা মন্দির ওটা 200-250 মিটার, আর কালভৈরব মন্দির যে আছে ওটা হচ্ছে 250 মিটার। তো সব কিছু এখানে 200 থেকে 250 মিটারের মধ্যে সব কিছু পাবেন। আর এই হোটেলটা ভাড়া পড়েছিলাম 1200 টাকা, নন এসি রুম আমি একদিনের জন্য বুক করেছি। আর এসি রুম যেগুলো আছে ওগুলো ভাড়া হচ্ছে 2000 টাকা, 2200 টাকা, 2500 টাকা করে। তো সিজন অনুযায়ী দাম ভ্যারি হয়, সবসময় দাম একই থাকে না। তো আজকে এই হোটেলটাই পেয়েছি। আর এই হোটেলটার সুবিধা একটা হচ্ছে কি, যে এই হোটেলটার যে ছাদ আছে উপরে, এই ছাদ থেকে এখান থেকে গঙ্গার ভিউ দেখা যায়। মানে এখান থেকে দশাশ্বমেধ ঘাট যেহেতু খুবই সামনে, তো সেই কারণে ছাদ থেকে ভিউটা দেখা যায়। তো গাইস চলুন আমি ছাদটা এখন যাচ্ছি, ছাদে যে ছাদের ভিউটা দেখাচ্ছি কীভাবে আমরা গঙ্গা দেখতে পাবেন। ছাদটা ঠিক এই সামনে দিয়ে যাওয়া যায়। দেখুন ছাদটা যাওয়ার জন্য এই জাস্ট এখানে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে আপনারা উঠবেন। এই সিঁড়ি দিয়ে উঠলেই এই সামনেই একদম এই সামনেই আপনি দেখতে পাচ্ছেন গঙ্গা। এই হচ্ছে গঙ্গার ভিউ, সামনেই গঙ্গা। তো নৌকাগুলো এখানে রয়েছে, এই নৌকাগুলো হচ্ছে সন্ধ্যেবেলা যখন আরতি হয় তখন এই নৌকাগুলো হচ্ছে এই ঘাটে লেগে যায়। এই সামনে এখানে আরতি হয়, প্রত্যেক দিনই হয়। এখন হচ্ছে সন্ধ্যে 7টার সময় হচ্ছে, এটা টাইম চেঞ্জ হতে থাকে সিজন অনুযায়ী। শীতের সময় হতে পারে, যখন আরও 1 মাস পর হবে হতে পারে আরও কম হয়ে যাবে, গরমকালে হয়তো 7:30 হবে। তো যখন আমরা আসবেন বুঝতে পেরে যাবেন টাইমের ব্যাপারটা। এখন তো 7টার সময় হচ্ছে তাই কথা বললাম। আর এই নৌকাগুলো যে আছে, এই নৌকাগুলো আপনি ভাড়া করে, এই পুরো এখানে অনেকগুলো ঘাট আছে, ঠিক আছে, আশি ঘাট বা অন্যান্য ঘাট আছে। তো আমরা বিকেলবেলাটা ঘাটটা ঘুরবো, তো ওই ভিডিওটা আমি ছাড়বো নেক্সট এপিসোডে। তো এখন যেই নৌকাগুলো দেখছেন এগুলো সব সন্ধ্যাবেলা সবাই ভাড়া নেবে। কত ভাড়া কী ব্যাপার সব আমি বলবো পরের এপিসোডে। আমি যখন যাবো ওখানে আমি জিজ্ঞেস করবো কী ভাড়া আছে না আছে, তো শেয়ারে যাওয়া যায় কি না বা আপনারা বুক করতে পারবেন। তো এইগুলো ভাড়া করে আপনি যখন 1 ঘন্টা মতো আপনার গঙ্গা ঘোরাবে, সব ঘাটগুলো দেখাবে, মণিকরণ ঘাট, ঠিক আছে, বা আশি ঘাট, এরকম অনেক ঘাট আছে। এত ঘাট নাম তো আমি জানি না। তো যখন ঘুরিয়ে ঠিক আরতির সময় ওই গঙ্গার ওখান থেকে আপনি আরতিটা দেখতে পাবেন এবং এনজয় করতে পারবেন। তো এই ভিডিওটা এই পর্যন্ত, পরে আসছি অন্য ভিডিও নিয়ে। এখানকার কীভাবে পুজো দেবেন বা ঘাটে কীভাবে ঘুরবেন, কী রেট আছে বা অন্যান্য ভিডিওগুলো আসছে এর পরের এপিসোডে। এখনকার মতো এই ভিডিওটা এখানে, টাটা।